সব কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে সব এগুলো আনে। কোরআনে এক জায়গা বলছে যে অবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে একিন না আসা পর্যন্ত ইবাদত করো। আমরা এই জন্য ইবাদত করি না, কারণ একিন আয়া গেছে। আবু বকরের আইছিল না একিন, এই জন্য তার ইবাদত করা লাগছে। রাসূলেরও আসে নাই, এই জন্য রাসূলের মরার আগের নামাজটাও পড়া লাগছে। রাসূলের আসে নাই একিন। একিন মানে যদি বিশ্বাস বলো, তাহলে এখানে বোঝা যায় সেই বিশ্বাস আবু বকরেরও আসে নাই, ওমরেরও আসে নাই, রাসূলেরও আসে নাই। এখানে একিন মানে বিশ্বাস কেউ অর্থ নেন নাই। পৃথিবীর কোনো মুফাসসিররা এখানে একিন মানে বিশ্বাস নেন নাই। এখানে সকলেই একিন মানে নিয়েছেন মৃত্যু অর্থে। একিন মানে মৃত্যু, অর্থাৎ মৃত্যু না আসা পর্যন্ত আমৃত্যু ইবাদত বন্দেগী করো। আর ওরা কি ভণ্ডরা কি অর্থ নিয়েছে? একিন মানে শাব্দিক অর্থ নিয়েছে। শাব্দিক অর্থ নেওয়া যাবে না। ওই যে এক জায়গায় আছে না যে তোমরা কে আসো, আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা, মানে ধার, টাকা পয়সা ধার দিবা। এখানে তো শাব্দিক অর্থ নিতে পারবেন না, তাহলে তো ইমানই চলে যাবে। এখানে আল্লাহকে দেওয়ার অর্থ হলো গরিবকে দেওয়া। কোনো প্রয়োজন নিয়ে আসছে তোমার কাছে, টাকা পয়সা ধার চাইতে আসছে, তাকে দাও সুযোগ থাকলে, এটা বোঝানো হয়েছে। এই জন্য তাফসির কারকরা তাফসির করে আমাদেরকে বুঝান। এখন যদি শাব্দিক অর্থ আমি ঘরে বসে বসে পড়ে এরপরে নিজেই তাফসির করা শুরু করে দিই, তাহলে তো ওকে শয়তানে পাবে। এই জন্য জমহুর উলামায়ে কেরাম কি বলেন, তাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে হবে।